ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। গুড মর্নিং। আর এখন বাজে, আমরা উঠেছি অনেক সকালে, মানে 8:30। এখন বাজে 9:30। ব্রেকফাস্ট করছি, এই যে আলু পরোটা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি স্বর্ণবেশ দেখতে যাওয়ার। বাট বাকিটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, কারণ প্রত্যেকের হাত পায়ে ব্যথা, কেউ নিকাব কেউ বেল্ট, তাও নিয়েই আমরা রথের দর্শনও করে এসেছি, দড়ি টেনে এসেছি। এখন দেখা যাক, যদি জগন্নাথ চানে তো স্বর্ণবেশে হয়তো দেখতে যেতে পারি, আর না গেলে সেটাও কোনো ব্যাপার নয়, আমাদের টিভি স্ক্রিনে দেখো। আমরা টিভিতেও দেখতে পারি। তো খেয়ে নিই, তারপর আসছি। এখন বাজে 1:45 আর আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে। আর লাঞ্চ করবো আমরা আজকে 16 আনা বাঙালিতে। তো চলো, মা বাবারা বেরিয়ে গেছে, আমি আর বোন রয়েছিলাম, আর আমরা এখন যাচ্ছি। 16 আনা বাঙালিটা হচ্ছে আমাদের হোটেলের একদম পাশেই, মানে জাস্ট একটুখানি 2 মিনিটও নয়। 16 আনা বাঙালিটা হচ্ছে এই হোটেল নিউ হরাইজনের নিচে, অতিথির পাশে, একদম অতিথির পাশে। চলো, আমরা চলে এসেছি। এই সাইডটা কেন ভেতরটা বসে? মটন কষা, কাতলা মাছের কালিয়া, আলু ভাজা, হ্যাঁ, বাসমতি রাইস, দোদোর জন্য পোলাও, মাছের মাথা দিয়ে ডাল। আমাদের খাওয়া দাওয়া ডান, খুব ভালো খেলাম। বাবা প্রচুর ভিড়, কত লাইন। আমরা ঠিক টাইমেই এসেছি। কি ভিড়, কি ভিড় খাওয়ার জন্য। মা রাখোই, মানে আমরা মারাত্মক টাইমে এসেছি, খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। আর এখন দেখো, মানে কি বলবো, সেই খেতে না পাওয়া লোকেদের মতো ভিড় হয়েছে হোটেলের বাইরে। বিশাল ভিড়, বিশাল ভিড়। অ্যাকচুয়ালি সত্যি কথা, বাঙালি খাবার খেতে গেলে এরকম টাইপের হোটেলে খেলে তবেই খেয়ে আর শান্তি, আনন্দ আনন্দ। আমরা যে হোটেলে আছি সেই হোটেলের খাবার খারাপ নয়, কিন্তু ভেজ খাবারটা ভালো। বাট বাঙালি খাবার যেটা কষা, মাটন কষা, চিকেন কষা, দাম দিয়ে খাবার অতটা কোয়ালিটি ভালো নয়, মানে ওরা রান্নাই ওইভাবে করতে পারে না, আর যতটা কোয়ান্টিটি বা কোয়ালিটিটা অতটা বেটার নয়। খাবারটা কি মনে হবে কলকাতায় বসে এই খাবারটা খাচ্ছি। চলো এখন ঢোকা যাক হোটেলে। যা রোদ্দুর, কোথাও বেরোনোর কথা ভাবাই যাবে না। কি রোদ্দুর, কি রোদ্দুর, একদিনে সমুদ্রে এখনো পা ভেজাতে পারলাম না, রোদ্দুর খেয়ে। এখন একটু বেরোচ্ছি, মানে মন্দিরে যাব, বিপত্তারিণী মায়ের মন্দিরে পুজো দিতে যাব। আর এখন পরেছি শাড়ি। বিপত্তারিণী মায়ের মন্দিরে আমরা যখনই এখানে আসি তখনই পুজো দিতে আসি। আর এটা একটু লাইট হাউস থেকে একটুখানি যেতে হয়, তো তোমাদের অটোওয়ালাদের বললেই বিপত্তারিণী মন্দিরে নিয়ে যাবে। বাহ, এখানটা সমুদ্রটা কি দারুণ লাগছে। আর এই যে বিপত্তারিণী মন্দির। এই হ্যাঁ, আমারও 4টে 70 টাকা দাও। পুজোর ডালা নিয়ে নিয়েছি।
পুজো দেওয়া হয়ে গেল, আমরা এখন বেরোচ্ছি। বাবা প্যাকেট করে দাও। তো যেহেতু কালকে স্বর্ণবেশ আর ওখানে পা ফেলার জায়গা পাওয়া যাবে না, তাই ভাবলাম আজকে আরেকবার দর্শন করে আসি। তো আমরা চলে এসেছি দর্শন করতে জগন্নাথের। আর অটোগুলো এখন এখানেই নামাচ্ছে, এখান থেকে বেশ কিছুটা হাঁটতে হবে। এর দিকটাই তো এলাম মনে হচ্ছে না? রথ কোন দিকে গো? ওই তো রথ, ওই যে রথ, এই দূরে রথ। আমরা এটা ব্যাক সাইডে এসেছি, দেখি ফ্রন্ট সাইডে যাওয়া যায় কিনা। তো আজকে আমরা শুধুমাত্র দর্শন করবো, পুজো দেবো। রিয়া সৌরভ পরে ওরা সবাই আসলে একসাথে পুজো দেবো। জগন্নাথ দেবকে এখন সাজাচ্ছে, বুঝতেই পারছো কতটা ভিড়, তবে অনেক কম ভিড়, অনেক কম ভিড়। আমাদের দর্শন করা হয়ে গেছে আর আমরা এখন বেরোচ্ছি। এখন আমরা নিচে একটু খাজা নিচ্ছি। এটাই একটা সমস্যা, রথে উঠতে দিচ্ছে না, ওখানে ব্যারিকেড দেওয়া। ওই যে মন্দিরের ভেতরে ঢুকেছে তাই বলছি। গাড়ি পাওয়া একটা দুঃসাধ্য ব্যাপার। চলে এসছি আমরা, মায়েরা সি বিচে যাচ্ছে, আমরা একটুখানি হোটেলে ফ্রেশ হতে যাচ্ছি। ফ্রেশ ট্রেশ হয়ে আসি, তারপরে যাব সি বিচে। চলো মায়েদের তো বলেছিলাম এই একদম সোজা নাক বরাবর বসতে, এখন দেখি কোথায় আছে। দোদো এর মধ্যে একটা কাঁকড়া ধরেছে, এত বড় সাইজ। না দেখিয়ে দাও। কি করে দেখাবো? দেখাতে গেলেই তো পালিয়ে যাবে, পালিয়ে যাবে, পালিয়ে যাবে, পালিয়ে যাবে। ছিল ও তো খেলনাগুলো সব কি পালিয়ে পুড়িয়ে দিবে রে। এটা কেউ ঘটের মতো লাঠি মারবে আর দেখবে কি হবে বলতো? কাকা দে দাও। চা চা খাচ্ছে, চা চা চা। দাদু গো তোমাকে কত ডাকা হচ্ছে, তুই শুনতে পাচ্ছ না? আমি ঝালমুড়ি খাবো। মা কিনতে দাও। টর্টয়েসের পায়ের রং ব্রাউন, শ্যাওলা কালার। নাও দোদো খাচ্ছে ম্যাগি। দোদো যে কাঁকড়া ধরেছিল, কাঁকড়াটাকে এখন ছেড়ে দিচ্ছে। ও একটুখানি আমাদের দেখানোর জন্য ধরেছিল, এখন ও কাঁকড়াটা ছেড়ে দেবে। তাও তুই ছেড়ে দাও, কাউকে কষ্ট দিতে নেই, তাও তুই ছেড়ে দাও। দেখেছিস তো কেমন তুই বোকা, তোরই ঘাড়ে উঠবে তারপর ধুম করে। দাঁড়াও দাঁড়াও, ছেড়ে দাও, চলে যাবে চলে যাবে। ওদের নিচে অনেকক্ষণ বসেছিল আর এখন আমরা উঠছি বিচ থেকে, দেখি কোথায় কি করব, কেনাকাটা কি করবো।
সো আমরা এখন খাবো কাবাব। এই আমুলের এটা কি পিজা পার্লার? আইসক্রিম পার্লার। ও খাবে আইসক্রিম? দেখো লালটা খাবে। লালটা খাবি? খাবে লেগ পিস, আমরা খাবো কাবাব। দোদো পারবি? দোদো খাবে, দোদোই ধরবে। সো আমরা এখন কাবাব খাবো। মা মাসি বোন গেছে বাইরে খেতে, আর আমরা হোটেল থেকেই খাবার অর্ডার করে রেখেছি। তো কাবাব খাওয়ার পর ওরা দিয়ে যাবে 8 ঘন্টার মধ্যে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।